এই গমের ভিতরে বহু লোক এখন মারা যায়, আছে না নাই? জোরে আছে না নাই? এই জন্য দোয়া করি, ডাইনে বামে যতগুলা মানুষ আমার সঙ্গে জান্নাতের বাগানে বসেছেন, মুহাব্বতে বসবেন, আদবের সাথে বসবেন। জোরে একটা চিৎকার দিয়ে আমার আল্লাহর ডাক দেয়া বলেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, জোরে জোরে নারে রিসালাত। আমি আপনাদের সামনে কয়েকটা দলিল নিয়ে আসছি। মানুষ একা একা জান্নাতে যাবে না, কোনো না কোনো ডাইনে বামে, সুবহানাল্লাহ, কোন একবার থার্ড ক্লাস, একবারে কম, যিনি একবার লাস্টে জান্নাতি যাবেন, একবারে আমল সৈন্য লোকটা জান্নাতি। লোকটা কি? আমার মদিনার নবী কয়, এই সাধারণ জান্নাতি মানুষটা 2 থেকে 3 জন মানুষ লইয়া জান্নাতে ঢুকবে। 2 থেকে 3 জন, কয়জন? 2 থেকে 3 জন মানুষ লইয়া জান্নাতে ডুবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমি যে দলিলগুলো আনছি ভালো করে লক্ষ্য করেন, বুঝার চেষ্টা করেন। হে বাবা, সুনানে ইবনে মাজাহ, সুনানে আবু দাউদের মধ্যে হাদিস, মদিনার নবী কয়, ইয়াশফাউল আশ-শাহিদু ফি 70 মিন আহলি বাইতিহি। নবীর উম্মতের ভিতরে এমন একজন উম্মত আছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হইছে জীবন দিয়া। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে জীবন দিয়া, দ্বীনের জন্য, ইসলামের জন্য, তারা হইল বাবা শাহজালাল শাহ পরাণ। 360 আল্লাহর ওলি বাংলার জমিনে আনাসে কানাসে মাদ্রাসা খানকা কইরা কালিমার দাওয়াত দিয়া, ইসলামের পতাকা উড়াইয়া, হিন্দুর দুতি ফালাইয়া, লঙ্গি পরাইয়া, মাথার মধ্যে টিকলি ছিল টিকলি ফালাইয়া, মাথার মধ্যে টুপি পরাইয়া, ইসলামের দাওয়াত দিয়া আজগা তারা সিলেটের জমিনে ঘুমায়। এরকম একজন আল্লাহর ওলি শহীদ যারা দ্বীনের রাস্তায় শহীদ হইছে, তার হাতে আমার আল্লাহ 70টা জান্নাতের টিকিট দিব। 70 জন জাহান্নামী, কয়জন? 70 জন জাহান্নামীকে টাইন্না টাইন্না তার হাসরের ময়দানে জান্নাতে নিব। সুবহানাল্লাহ কইতেন না? আহারে বন্ধুরা আমার, ভাইরা আমার, একজন শহীদ যদি 70 জন মানুষকে পার করতে পারে, মদিনার নবী কয়, শাফাআতিল আহলিল কাবাইর মিন উম্মতি। আমি মদিনার নবী হাসরের ময়দানে বড় বড় গুনার আসামি, বড় বড় দাগী আসামি, আমি মদিনার নবী তাদের জন্য শাফায়াত করে জান্নাতে নিব। হে উম্মত, জেনে রাখো, বুঝে রাখো, আমার নবী হাসরের ময়দানে এইভাবে হাত মোবারক একটু ইশারা দিবে, হাত মোবারক আমার নবী একটু ইশারা দিবে। কিতাবে লেখছে, নবীজির হাত মোবারকের ইশারায় 70,000 গুনাহগার উম্মত ডাইরেক্ট জান্নাতে ঢুকবে। কয় হাজার? 70,000 গুনাহগার উম্মত বিনা হিসাবে জান্নাতে ঢুকবো। কিতাবে লেখছে, প্রত্যেক 70 জন আবার প্রতিজনে আবার 70,000, প্রতিজনে আবার, তাইলে 70 লোকে 70 গুণ দিলে দেখবেন রেজাল্ট বাইর হবে 4,90,00,000 গুনাহগার উম্মত নবীর উসিলায় পার হইয়া জান্নাতে ঢুকবে। আমরা নবীর শাফায়াত চাই কি চাই না? কে কে চাই? 2 হাত তুলে একটা ডাক দেন। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুরআন সুন্নাহর আলো, নূর নবীর আলো, নারে তাকবীর। বাবা, নবীর সাহাবীরা, অসংখ্য সাহাবী এখনো মাজারের ভিতরে জিন্দা। মাজারের ভিতরে কি? মতলব চাঁদপুর। আমিনুল ইসলাম জালালি হুজুরের কাছে মুরিদ, মা ছেলে দুজনে মুরিদ। শুনলাম 3 বছর পরে এই জালালি হুজুরের মুরিদ সন্তান কবর থেকে 3 বছর পরে হাতের আঙ্গুল পচে না, গলে না, কিচ্ছু হয় না, তাজা পাওয়া গেছে। এত আস্তে কইলেন, তাজা। সুবহানাল্লাহ। বন্ধুরে, এটি বাস্তব, সফর না করলে জ্ঞান হয় না। যারা মানুষ হইয়া মরে,
যারা ঈমান লইয়া মরে, যারা ওলি হইয়া মরে, তারা বাবা মরে না, মরার পরেও তারা আমার আল্লাহ জিন্দা রাখে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। হে আল্লাহ কই যারা আমার আসল প্রেমিক, ইমানদার, নেককার, শহীদ, ওলি, গাউস, কুতুব, আবদাল, তারা মরে না, তারা স্থান পরিবর্তন করে। নারে তাকবীর, নারে তাকবীর। প্র্যাকটিক্যাল বাস্তব আমার কাছে হযরতে খুবাইব নামে একজন সাহাবী, নবীর আশিক, নবীর পাগল, হযরতে খুবাইব সুবহানাল্লাহ কোন যুদ্ধের ময়দানে যাইয়া ধরা খাইয়া লাইছি কাফের বেদিনেরা, দুশমনেরা। খুবাইবকে দইরা সিগল দিয়া হাত বানছি, সিগল দিয়া পাও বানছি, বাইন্দা সাইরা গোপন জায়গার মধ্যে এমন একটা রুমের মধ্যে নিয়ে আটকাইছি। হাতগুলা বাইন্দা, পাওগুলা বাইন্দা, হাতের দিক দিয়ে একটা টানা মারছে, পায়ের দিক দিয়ে একটা টানা মারছে, হাতের দিক দিয়ে টানা মারছে, পায়ের দিক দিয়ে টানা মারছে। টানা মাইরা হাত লড়তে পারে না, পাও লড়তে পারে না। ইহুদিরা, বিদুর্মীরা, কাফেররা, নবীর দুশমনেরা হযরতে খুবাইবের শরীরের মধ্যে এইভাবে মারতে 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 বাবা পিঠের চামড়াটি বাবা চামড়া খসা গেছে, রক্তগুলা টকটক করে পড়তেছে। কিতাবে লিখছে ইহুদিরা খুবাইবকে যেইভাবে আঘাত করে, যেইভাবে মারে, মারতে মারতে রক্তের ফোঁটাগুলা গড় গড় করে পড়তেছে। কিতাব লেখে প্রতিটা রক্তের ফোঁটা থেকে আল্লাহ আল্লাহ জিকির শোনা যাবে। আল্লাহর প্রেমিকের রক্তের ভিতর থেকে কার জিকির? জোরে একটা আল্লাহ ডাক দেন, আরো জোরে ডাক দেন। আরে বন্ধুরা আমার, ভাইরা আমার, খুবাইব চোখের পানি পালে পালে কান্দে আর কয় মালিক কি আমার অন্যায়, কি আমার অপরাধ। এইভাবে হাতের মধ্যে টানা দিয়া, পায়ের মধ্যে টানা দিয়া এইভাবে আমার ভারবার করে মারতেছে। আমার পিডার মানায় না, পিডার মানায় না, কলজার মধ্যে গিয়া বাড়িটা লাগে রে। খুবাইব আল্লাহ কইয়া ডাক দেয়, সুবহানাল্লাহ কোন। খুবাইব যখন আল্লাহ কইয়া ডাক দেয়, ওই ঘরের মালিকের একটা সুন্দরী মেয়ে আছে। মেয়েটা কান্দার আওয়াজ শুনিয়া ফাঁক দিয়া, জানালার ফাঁক দিয়া উকি মাইরা দেখে কে কাঁদতেছে, খুবাইব কাঁদতেছে। ওই মহিলাটা ডাক ডাক করে, খুবাইব আমার যদি পাওয়ার থাকতো আমি তোমার তালাটা বাইজ্ঞা হাতের রশি সব খোয়াইয়া দিতাম। পাওয়ার নাই, আমি পাওয়ার নই, তোমার কান্দা আমার সহ্য হয় না রে খুবাইব। যদিও আমি মালিকের মেয়ে, তোমার কোনো অপরাধ নাই। খানা নাই, পানি নাই, একদিন খানা নাই, 2 দিন খানা নাই, 3 দিন পানি নাই, 3 দিন পর্যন্ত একটা মানুষ খানা ছাড়া, পানি ছাড়া। খুবাইব কেমনে হেফায়া হেফায়া কাঁদতেছে, হেফায়া হেফায়া কাঁদতেছে। মালিকের মেয়েটা বাবা ফাঁক দিয়া উকি দিয়া তাকায়া দেখে খুবাইবের মুখের সামনে জান্নাতি ফলের মতন খালি, জান্নাতি ফল। সুবহানাল্লাহ কোন। মুখের কাছে আইসা লাগিয়া রইছে, হাত দিয়া ধরানো লাগে না। কে জানি খুবাইবের মুখের মধ্যে খালি ঠেল্লা ঠেল্লা ফলগুলা দিতাছে। মালিকের মেয়েটা দেখতেছে, খুবাইব রে মানুষ নাই, তোমার মুখের মধ্যে কে খানা দিতে? এবার খুবাইব যখন জান্নাতি ফলগুলা তার মুখের মধ্যে এইভাবে ঠেলতেছে, মেয়েটা দেখে অবাক হইয়া গেছে। মেয়েটা মার কাছে ডাক ডাক, আম্মা গো, যারে আমরা ঘরের মধ্যে আটকাইছেন, হাতে শিকল বাঁধছেন, পায়ে শিকল বাঁধছেন, এটা সাধারণ কোনো মানুষ না, আমার মনে হয় এটা মদিনার নবীর প্রেমিক। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আহা সালাতু সালামু জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা
জবান খুললা সালাত সালাম জানাই দরদসা আপনার পরে নবী গো ও নবী কোরআন সই নাসি আমি গুনাহগারের বন্ধু তুমি গো কন্যা নবী কোরআন সই নাসি আমি গুনাহগারের বন্ধু তুমি গো পিলায়ন কাও সারের পানি নবী গো পিলায়ন কাও সারের পানি পিলায়ন কাও সারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহ জবান খুললা সালাতু সালাম জানাই সালাতু আপনার পরে নবী গো আরে মা হালিমা গরিব ছিল আমার নূর নবীকে বাড়িতে নিল গো ওরে মা হালিমা গরিব ছিল আরে মা নবীজিকে গড়ে নিল গো মরা গাছে ফুল ফুটিল মালা গাছে জোরে জোরে মরা গাছে ফুল ফুটিল মরা গাছে ফুল ফুটিল কেমন নবীর মুজেজা তোমরা নি কেহ যাও গো মদি আরে সালাত সালাম জানাই দরদসা আপনার পরে নবী গো মা হালিমাতুন সাদিয়া নবীর পাইয়া নবীর যেভাবে বুকের দুধ খাওয়াইয়া খাওয়াইয়া নবীর গোলামি কইরা নবীর মা হইয়া যে ইজ্জত আমার আল্লাহ মা হালিমারে দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ নবীজি মাথার পাগড়িটা টান দিয়া খোয়াইয়া মাটির মধ্যে বিছাইয়া সুবহানাল্লাহ নবীজির নিজের মাথার পাগড়িটা খোয়াইয়া মাটির মধ্যে বিছাইয়া ওই যে দেখা যায় একটা গরিব মহিলার মতন চেহারা সুরত বেশি ভালো দেখা যায় না গ্রামের মহিলা সাধারণ মহিলারা আসতেছে নবীজি সাহাবীদের সামনে ডাক দেখো আম্মা আসেন আসেন নবীজি মহিলারা আম্মা কইয়া ডাক দিছে সাহাবীরা অবাক হইয়া গেছে একটা গ্রামের মহিলা চেহারা সুরত বেশি ভালো না সাধারণ মহিলা নরম মহিলা সরল মহিলারা আম্মা কইয়া নবী কাছে নিতেছে আম্মা কইয়া কাছে ডাকতেছে নিতে 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 নবীজি ওই চাদরের মধ্যে পাগড়ির বিছানার মধ্যে নবীজি বসাইয়া দিছে মা হালিমা এমন একটা দামি মা মার সম্মান কই বিছাইছে কই বসাইছে আরে বাইরে মাতার পাগড়িডারে মাটির মধ্যে বসাইয়া মা হালিমারে বসার জায়গা দিছে সাহাবীরা কানাকানি করতেছে মহিলাটার দাম যে কত বেশি নবীজি আমরার জন্য জীবনে এইভাবে কোনোদিন বিছনা বিছাইয়া দেয় নাই মাতার পাগড়ি মায়ের জন্য বিছাইয়া মাতার পাগড়ি মায়ের জন্য বিছাইয়া মাতার পাগড়ি মায়ের জন্য বিছাইয়া ওই দিন থেকে আমার মদিনার নবী বুঝাইয়া দিয়েছে পৃথিবীর উম্মতেরা মা যদি থাকে মারে কষ্ট দিও না মার বিছনাটা আগে সুন্দর কইরো মার গতরে আগে বিদেশি কম্বল না দিও ফুতে প্রথম কম্বলটা যদি তোমার লাগিয়া দেয় আগে মার কাছে পাঠাইয়া দিও তোমার ফুতের কম্বলটা মা শরীরের মধ্যে লাগাইয়া শেষ রাইতে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়া কানবো আর কইব আল্লাহ আমার নাতিয়ে কম্বল পাঠাইছে আমার ফুতে আগে আমার দিয়া যাত্রা করাইছে আমার নাতিয়ে কম্বল পাঠাইছে আমার পুতে আমার আগে দিয়া যাত্রা করাইছে মায় কম্বলটা গায়ে দিয়ে এক পাটকা ঘুমাইয়া শেষ হইতে উঠটা যখন তাহাজ্জুদের নামাজ পড়া মুনাজাত করব ওই মুনাজাতের ভিতরে নাতির কথাটা আগে আইব বলেন তো ওই মা বাবার দোয়া দরকার আছে না নাই মা বাবার দোয়া যার কপালে লাগছে রে আল্লাহ তারে সক্কা মাইরা মদিনায় লইয়া গেছে
বলেন না ও মায়ার নবী নবী প্রেমসী কোথায় লোকাইলা বলেন প্রেমসী প্রেমের রসিলা গাইয়া নবী প্রেমের লাগাইয়া নবী কেমনে রইলা লুকা নবী প্রেমসী কায়া কোথায় লো কন্যা মায়ার নবী গো নবী প্রেমসী কোথায় লোকাইলা সুবহানাল্লাহ কইতেন না বহু কানের মধ্যে খবর ইয়ে ফুতের নাতিয়ে কম্বল ভাড়ায় ফুতে বলে ঘুমায় মারে 20 বছর আগের পুরান খেতাটা মারে আছে না নাই হে তুমি যদি আকলবান বিবেকবান বুদ্ধিমান হও মার দোয়াটা কেমনে লইবা সিস্টেম বোঝো না আগে আগে মার বিছনাটা ঝাড়ু দিয়া পরিষ্কার করবা কম্বলটা আগে মারে দিবা মার বিছনাটা মার খানাটা আগে জোগাড় করবা তুমি যদি এইভাবে মারে সেবা দিতে পারো যত্ন করতে পারো তোমার পুত নাতিরাও তোমারে বসাইয়া খাওয়াইবো নারে তাকবীর নারে রিসালা একটু আল্লাহ করে ডাক দেন জবান খুলা ডাক দেন মোহাব্বতে ডাক দেন আর কোন দল সাইনা নবী যাইতে আমরা তোমার কাছে নবীর দরবার যাইতে আমাদের মন চাই কি চায় না আল্লাহ সবারে কবুল করুক সকলে বলেন আমিন খুবাইব সুবহানাল্লাহ খুবাইবের ঘরের মধ্যে বাবা যেইভাবে হাত বাঁধছে পাও বাঁধছে হাতগুলা রশি দিয়া টানা মারছে পাওগুলা রশি দিয়া টানা মারছে ইহুদির মায়াডা সুহি দিয়া দেখতেছে খুবাইবের মোহের মধ্যে বাবা জান্নাতি খানা জান্নাতি ফল মোহের মধ্যে খালি ঠেলতাছে খুবাইবে খা খা লোক লাগবে না আল্লাহ ফেরেশতা দিয়া তোরে খাওয়ায় আল্লাহ ফেরেশতা দিয়া খাওয়াই তো পারেনি ওই ক্ষমতা আল্লাহর আছে না নাই আহারে ইহুদির মেয়েটা এই আশ্চর্য দৃশ্যটা দেখার পরে তার মনে মনে চিন্তা হইল মুসলমানের ওলিয়া উলিয়াদের নেককার ইমানদার আল্লাহওয়ালাদের এত দাম এত ইজ্জত হাত বাঁধছে পাও বাঁধছে মারতে মারতে পিঠের গুস্তুড়ি আলগা করে লাগছে রক্তগুলা জর্জর করে পড়তেছে এরপরও খানা বন্ধ করে দিয়েছে খানার অভাব নাই লোকে খানা বন্ধ করছে তারা খানা বন্ধ করছে কিন্তু মালিক আমার আল্লাহ ওই ঘরের ভিতরে 3 বেলা ফেরেশতা দিয়া খানা পাঠায় ফেরেশতা দিয়া খানা পাঠায় ফেরেশতা দিয়া খানা খাওয়ায় ইহুদি মেয়েটা চিন্তায় ফিরে গেছে কি রে ব্যাপার কি খানা আমরা দেই না খানার দিয়ে অভাব নাই বন্ধ করে দিছি সব কিন্তু কাঁদতেছে রক্তর ফোঁটাগুলা জর্জর করে পড়তেছে জোরে কন্যা সুবহানাল্লাহ ওই ইহুদি মেয়েটা ওই খুবাইবের কষ্ট দেখে নিয়ামত দেখে খানা দেখে রক্তের ফোঁটা থেকে খালি আল্লাহ আল্লাহ জিকির শোনা যায় রক্তের ফোঁটা থেকে আল্লাহ আল্লাহ জিকির শোনা যায় ওই ইহুদি মেয়েটা সাথে সাথে কালিমা হইরা মুসলমান হইয়া যায় লা ইলাহা কাজী নুরুল ইসলাম আমার আল্লাহ যেন ওনার কবুল করে জোরে জোরে কোন আমিন নারে তাকবীর নারে তাকবীর জনাব আল্লামা প্রিন্সিপাল মুফতি আবু হানিফ ভাইয়ের আগমন আজকের মাহফিলের এই প্রধান অতিথি জনাব কাজী নুরুল ইসলাম সাহেবের আগমন নারে তাকবীর নারে রিসালাত সোনার মানিক চেহারা যেমন মায়া কাজও তেমন মায়া হইতেইব আমরাও ওনারে ভালোবাসবো ভালোবাসার মতন বাসবো কথা কাজে মিল রাখবো উনিও আমাদের পাশে থাকবেন আমরা ওনাকে চাই কি চাই না কাজে প্রমাণ হবে যখন নির্বাচন হবে জোরে কোন আমিন যাই হোক উনি এখন কথা বলবে 2-4 মিনিট দোয়া নিবে বসেন সবাই কেউ উঠবেন না কেউ উঠবেন না এই মাইকের সাউন্ডটা দাও মহা
محمد وعلى آل سيدنا ধনী লোকে হাস করে ভাই মুকায়ারা মদিনা তোমার আমার হজ হলো ভাই মা বাবার চেহারা আল্লাহ সৈয়দ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা আমার ভাইরা আমার গভীর মনোযোগ 10 মিনিটের ভিতরে আমি কথাটা ফিনিশিং দিতেছি। আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ তাবারুক আছে বাবা। আমি আপনাদের কাছে একটা অনুরোধ রেখা যাই। হযরতে খুবাইব সুবহানাল্লাহ কোন ওনাকে ওই ঘর থেকে বাহির কইরা মরে না, তারা তো মারতে চায় মরে না, রুহুটা বাহির হয় না। গলার মধ্যে রশি লাগাইয়া শুলের মধ্যে লটকাইয়া শুলের মধ্যে সরাইয়া এইভাবে তারে কষ্ট এমন নির্যাতন মার আঘাতের পরে আঘাত। কিতাবে দেখছি 40 দিন পর্যন্ত ওনার লাশটা এইভাবে শুলের মধ্যে সরাইয়া রাখছি। কয়দিন একটা লাশ 40 দিন পর্যন্ত লটকাইয়া শুলের মধ্যে ছড়াইয়া রাখছি। পচেও না, গলেও না, মাছিও ধরে না, মশাও ধরে না, দুর্গন্ধ আসে না রে। আল্লাহু আকবার। 40 দিন পর্যন্ত কাফেররা বেদিনেরা লাশটার গলার মধ্যে রশি লাগাইয়া শুলের মধ্যে ছড়াইয়া 40 দিন পর্যন্ত লটকাইয়া রাখছি, কিন্তু পচে না, গলে না, দুর্গন্ধ আসে না। মনে হয় তারা জান্নাতি না আল্লাহর ওলি। আল্লাহু আকবার। তার হইলো জান্নাতি, তার হইলো আল্লাহর ওলি। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা মরে না। বলেন আল্লাহর ওলিরা কি? প্রথম আয়াতটা আমি টান দিয়ে বলছি, আল্লাহর ওলিরা মরে না, শহীদ মরে না, গাজী মরে না, জান্নাতি মেহমান, ইমানদার, মুত্তাকিন, সালিহিন। আল্লাহু আকবার। আমরা একটা জান্নাতি মৃত্যু চাই কি চাই না? জোরে কোন আমিন, জোরে কোন আমিন। বন্ধুরে নবীর 2 জন সাহাবী দৌড়াই আইছি খুবাইবের লাশটা খোয়াইয়া নামাইয়া মদিনায় নেওয়ার জন্য, কিন্তু কাফেররা চতুর্দিক দিয়া পাহারা দিয়া রাখছে খুবাইবের দেহটা লাশটা জানি তারা নিতে না পারি। নবীর 2 জন সাহাবী ওই শুলের থেকে নামাইয়া গোড়ার মধ্যে লইছি। লাশটা যখন মদিনার দিকে নিয়ে যাবে কাফেররা টের পাইয়া লাইছে, টের পাইয়া সবাই দৌড়ান চালাইছে। নবীর সাহাবীরা কয় উপায় নাই, খুবাইবের লাশটা মাটির মধ্যে ফালাইয়া তারা 2 জনের জীবন বাঁচাইবার জন্য যার যার পথের দিয়া মদিনার দিকে দৌড়াইতেছে, রওনা দিছে। কিন্তু আল্লাহর কি হুকুম, নবীর সাহাবী খুবাইবের লাশটা দেহটা মাটিয়ে বাগ কইরা মাটির মধ্যে লুকাইয়া গেছে, কোনো মানুষ নাই। আস্তে কইরা মাটিটা 2টা বাগ হইয়া যখন মাটির নিচে চলে গেছে, আস্তে করে উপরের বাগটা এমন ভাবে সমান করে দিছে, এখানে কোনো কবরও নাই। লাশটা যে মাটির নিচে ডাইবা গেছে চিহ্ন নাই। অর্থাৎ কাফেররা যেন আইয়া খুঁজা না পায়, খুঁজা যদি পায় তাইলে লাশটার প্রতি তারা জুলুম করে অপমান করবে। আল্লাহর খেলা বোঝা বড় দায়। তাইলে বোঝা যায় আল্লাহওয়ালা হইয়া মরলে, ইমানদার হইয়া মরলে, জান্নাতি মেহমান হইয়া মরলে তার দাম কমে না পারে। আরে দাম কমে না পারে। মাডিও তারে সম্মান করে, মাডিও তার ইজ্জত করে। জোরে করো সুবহানাল্লাহ। আমার ভাই মাওলানা মুফতি আবু হানিফ সাহেব যে নামটা দিছে জামিয়া কাদেরিয়া রহমানিয়া সুন্নিয়া মাদ্রাসা, এই ছাত্রটি আমার দিকে তাকান, এই ছাত্রটির ফাগরির দিকে তাকাইলে, চেহারার দিকে তাকাইলে মায়া লাগেনি? ও মায়া লাগেনি? এই পাগড়িটা রংটা হইল নবীজির সবুজ গম্বুজ। ছাত্রদের পাগড়ির কালারটা হইল সবুজ গম্বুজ। আরে দেখি আমান বরে না গণবিজি, দেখি আমান বরে না যেথায় আমার সোনার মদিনা, কন্যা যেথায় আমার সোনা আবাবিলরা থাকে মদিনা,
কবুতর তার ঠোঁট লাগাইয়া গম্বুজে চৌমা খায়। সুবহানাল্লাহ কোন। আমরা মানুষ কপাল পুরা, আমরা কপাল পুরা যাইতে মদিনায় পারলাম না, যেতায় আসেন সোনার আরে যেতায় আসেন শাহে মদিনা। সুবহানাল্লাহ কোন। অনুরোধ থাকবে আপনাদের একটা ছেলে, একবার নাতি, একবার ভাই, আপনাদের রক্তের কোনো খানদান যদি একটা নাতির, একটা ছেলেরে, একটা বাতিজারে যেই হোক এই মাদ্রাসায় দিবেন। এই মাদ্রাসায় দেওয়ার পরে আমি বলতে পারি, যদি আল্লাহ আপনার কপালে যদি এরকম একটা সন্তান যদি মাদ্রাসা দেন, এই মাদ্রাসায় যদি 2টা বছর লেখাপড়া করতে পারে, কমপক্ষে গ্যারান্টি আপনি মইরা গেলে আপনার কবরে গিয়া দাঁড়াইব, আপনার জানাজাত আপনি এই সন্তানটারে পাইবেন। অথবা মরণের সময় কোরআন শরীফ শিউরে শিউরে বইয়া বইয়া পড়ব। এরকম একটা নাতি, এরকম একটা ছেলে কোরআনের হাফেজ হোক আমরা চান কি চান না? দরকার আছে না নাই? কেন কারণটা কি? মদিনার নবী বলছে যারা কোরআনের হাফেজ হয় তার হাতে আল্লাহ 10 থেকে 20টা জান্নাতের টিকিট দিবেন। তার আপনজন, তার বংশের ভিতরে যে লোকটা বুঝাইয়া পরামর্শ দিয়া এই মাদ্রাসায় ভর্তি করাইছে, এই মাদ্রাসার ছাত্রটা যদি হাফেজ হয়, আপনি যে বুঝাইয়া পরামর্শ দিয়া তারে মাদ্রাসায় দিলেন, আপনার উসিলায় যদি হাফেজ হয়, আপনার জন্য একটা জান্নাতের টিকিট রিজার্ভ। নারে তাকবীর, নারে রিসালা, নারে রিসালা। হাফেজ ডাক দেখো, আল্লাহ আমার মা কই, বাপ কই, দাদা কই, দাদি কই, নানা কই, নানি কই? 6 জন হইছে, আরো 4 জন আছে। কই আল্লাহ যার ঘরে খানা খাইছি, যার উসিলা মাদ্রাসায় পড়ছি, যার সুবহানাল্লাহ কোন, যার হাতের কোরআন শরীফ পইরা আমরা হাফেজ হইছি। সুবহানাল্লাহ কোন। কত একটা মনে পড়ে গেছে। কয় আপনি আজ থেকে 12 বছর আগে আমি বাখরাবাদ ওয়াজ করতেছি, একটা রিস্কাওয়ালা লোকটা আমার ভাইয়া কই হুজুর, সুবহানাল্লাহ কোন, আমার 4টা ছেলে, একটা আলেম হইতে পারে নাই, তো আপনার কাছে আমার একটা নিয়ত থাকবো, আমি মইরা গেলে 2টা কোরআন শরীফ একটা হাফেজ সাহেবরে কিনা দিবেন, এই কোরআন শরীফ দিয়ে তারা পড়বো, যতদিন কোরআন শরীফ দিয়ে থাকবো, আমি মইরা গেলেও আমার দুঃখ নাই, তারা পড়বো, তারা হাফেজ হইব, আমার রক্তের কামাই কোরআন শরীফটি আমি কিনা দিলাম। 1000 টাকা কিনা দিছে, আমার মনে আছে 1000 টাকা কিনা দিছে, আমি 2টা এতিমের হাতে দিয়া দিলাম। তো এই রিস্কাওয়ালা লোকটা কিনা দিয়া মইরা গেছি গা, আজগা কোরআন শরীফটা রয়ে গেছে, ওনার এই 2টা কোরআন শরীফ 4 জনে হাফেজ হয়েছে। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। 4 জনে হাফেজ হয়েছে। বলেন তো একজন কোরআনের হাফেজের উসিলায় 10 থেকে 20 জন জাহান্নামী জান্নাতে ঢুকবে, আর এই রিস্কাওয়ালার কোরআন শরীফ পইরা 4 জনে হাফেজ হয়েছে, তার দাম বাড়ছে না কমছে? তাইলে বোঝা গেল বাবা একটা উসিলা করে যাইতে হবে। এই কোরআনের এই মাদ্রাসাটা আমার মুফতি আবু হানিফ সাহেব আপনাদের সবার মাদ্রাসা। জোরে বলেন আপনাদের সবার, আপনাদের ভাই ভাতিজা, ছেলে সন্তান, আপনজন যারা এই মাদ্রাসায় লেখাপড়া করে, আমার বিশ্বাস অনেক বর্তমানে হাফেজ হইতাছে। হাফেজের নামে কলম কি? মায় মরলে বাপে মরলে জানাজার পরে দোয়া পড়ে না, কবরে গিয়া দোয়া পড়ে না, মা বাপ মরলে জেফত কইরা খাওয়াইবো, হুজুর গিয়া খতম পড়াইবো, কোরআন শরীফ খতম পড়াইবো, এইটার বিরুদ্ধে ফতোয়া দেয়, আছে না নাই? কিন্তু এই মাদ্রাসায় কিন্তু এডি পাইতেন না। তারা সোয়াবের কাজ, ভালো কাজ, দোয়া, খানা, জেফত, কবর জিয়ারত, মুনাজাত, মিলাদ, কিয়াম 16 আনা। বলেন এটার মধ্যে 16 আনা আছে। এই মাদ্রাসার লেখাপড়ার দরকার আছে না নাই? আমরা আজকে এরকম লাইনের মাদ্রাসায় লেখাপড়া করছি বিদায় বক্ত হইছি, নবীর প্রেম শিখছি, নবীর আদর্শ পাইছি। আমার ভাই মুফতি আল্লামা আবু হানিফ সাহেবের খবর আপনারা জানেন না। কামেলা মাদ্রাসা একটা টাইটেল মাদ্রাসা, একটা মাস্টার্স ক্লাসের মাদ্রাসা। জোরে কোন সুবহানাল্লাহ। ওনার হাতে হাজার হাজার ছাত্র সারা বাংলাদেশে ওয়াজ করে। আমার অনেক বক্তারা কয় আপনার বাড়ি কই? আমি কইলাম যে আমার ভাই মুফতি আবু হানিফ সাহেবের বাড়ির পাশেই। আমরা ওনার ছাত্র, নৈবাবাদ থেকে আমরা লেখাপড়া করছি। এরকম অনেক ছাত্র আছে ওনার প্রেমিক, সুন্নি, মাঠে ময়দানে ওয়াজ করে এখন তারা পীর হয়ে গেছে। এই 31 তারিখ মিরপুর গাউসিয়া দরবার শরীফে আমি যাব। জহিরুল ইসলাম ফরিদ সাহেব আমার সঙ্গে আছে। ওই দরবারের পীর আমার ভাই মুফতি আবু হানিফ সাহেবের ছাত্র।
নারে তাকবীর, নারে রিসালাত। কয় যেমন শিক্ষকটা পাইছি ভালো, ছাত্রটা হইছে ভালো। তার আগারও ফতুয়া দিয়ে সিটটা দিকে এমন মারফুত আছে, জানাজার পরে মুনাজাত, তার ডাইনে বামে কয়েকশো আলেম তাকে বেড়াইলে আজ্ঞা কলা গাছের জানাজার পরে মুনাজাত আছে না নাই? চলবে না বন্ধ হবে? কেডা কেডা এটা চালু রাখবেন, দোয়াটা দইরা রাখবেন। এই আচ্ছা, আমি আপনাদের কাছে জানতাম চাই, জানাজার পরে দোয়াটা কি খারাপ জিনিস? না। বিবেকের কাছে প্রশ্ন করলাম, এটা খারাপ জিনিস? এটা কি সোদের মতো গোনা, গোসের মতো গোনা, জিনার মতো গোনা? তো এই বালাকাশটা সাইডে দিতে ফুটাইতে, এই বালাকাশটা সাইডে দিতেছে ফুটাইতে, এই যে জানাজার মধ্যে হাজার হাজার মানুষ আছে, এখানে তাহাজ্জুদ পড়িন আছে, মক্কা মদিনার হাজি আছে, এখানে আল্লাহর ওলিও থাকতো। একবার আলহামদুলিল্লাহ সূরা, তিনবার কুল হুয়াল্লাহ পড়া হাতরা বিছাইলাম। এখানে একবার আলহামদুলিল্লাহ সূরা, তিনবার কুল হুয়াল্লাহ বললে এক খতম কোরআন শরীফের, বলেন এক খতম কোরআন শরীফের। এই সওয়াবটা দরকার আছে না নাই? এই বুতাইতে এই দোয়াটি বন্ধ করে দিতেছে, দোয়া লাগতো না, দোয়া লাগতো না। তাইলে কি ইতানি কথা হুনুন যাইব? ইতানি কথা কি হুনুন যাইব? এক খতম কোরআন শরীফ বন্ধ করে দিতেছে, এই দোয়াটা বন্ধ করে দিতেছে শেষবারের মতন। এই মুর্দা ব্যক্তিটা এক খতম কোরআন শরীফের সওয়াব লইয়া কবর যাইতো। এই ফাটাটির কারণে, বলেন এই ফাটাটির কারণে, এই ফাটাটির কথা আর হুনুন। কোরআন শরীফের খতম দরকার আছে না নাই? মুনাজাতের দরকার আছে না নাই? মুর্দা ব্যক্তির জন্য দোয়া দরকার আছে না নাই? আমিন কর, জোরে কর। এরপরে দেখেন মা মরে বাপ মরে, আমরা দেশে আগে গরু দিয়া এলাকাবাসী গরিব মিসকিন এতটা মারাত্মীয় বাবার আত্মীয় 16 আনা এলাকা মিললে জেফত করে খাওয়াইছে, খাওয়াইছে না? ওই দিন এক জেফতে গেছিলাম, এক ফকির বেরিয়ে যাইতাছে, আল্লাহরে ডাকতেছে। আমি তো কি গো এমনি ডাকতেছেন কেন? ও যে 6 মাস ধরে গোস্ত খাইতাম মনে পাইতাছে, আজ যা করে 6 টুকরা গোস্ত খাইয়া পেটটা পড়ছে। বেডি খাইয়া যাইতাছে আর আল্লাহরে ডাকতেছে, খাইয়া যাইতাছে আর আল্লাহরে ডাকতেছে। আল্লাহ অর্থাৎ বেরিয়ে বুঝাইতাছে আমি শান্তি হইছি, আল্লাহ তুমি তারারে, আল্লাহ আমি শান্তি হইছি তারার কবরে। দোয়া এইটা, বলেন দোয়া কি? এইটার নাম দোয়া। এ পাটা দিয়ে শেষ পর্যন্ত জেফতের বিরোধিতা করে, জেফত টেফত না করাইয়া আমরা এতিমখানাত নিয়া দিয়ালাম আসেনি। এতিমখানা তারা খাইব, এলাকার মিসকিনের তারা না খাইলে চলবো, বুঝাইতেছে মানে মাদ্রাসা তারা খাইলে জায়েজ, আর আমরা গ্রামবাসী মিললে খানা খাইলে না জায়েজ। ঠিক নেই? কত রুমের বাটফারি সিটারি করে আসেনি? তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার মুফতি আবু হানিফ ভাই এই মাদ্রাসাটা করছে, এই মাদ্রাসাটা যতদিন আপনারা ধরে রাখবেন এই কাজটি এই এলাকায় চালু থাকবে। আর এই ছাত্রটি এক একটা বাইরে একটা বলে ডইয়া বাড়িব। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমরা যেরকম এরকম উস্তাদ পাইছি, এরকম মাদ্রাসা পাইছি, সারা দেশে হাজার হাজার মানুষ নিয়ে ঘুরি। আগামীকাল সীমানাফার একটা দরবার আছে, ওই দরবারে আল্লামা অলিউল্লাহ আশিকি, মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, আলাউদ্দিন জিহাদি, আমি গুনাহগার। এত আসতে কইলে কয়েক হাজার মানুষ হইব, আমি গুনাহগার। ওইখানে ইনশাল্লাহ 12টায় মাইক ধরবো, ওইখান থেকে ওয়াজ কইরা নব্যাবাজ ওই যে আব্দুর রহমান পাগলা, আমরা মাদ্রাসাটা পশ্চিম দিয়া, এ পাগলার বাইক কালকা প্রধান বক্তা। এত আসতে কইলে আমার মুফতি আবু হানিফ ভাই নব্যাবাদ যেই মাদ্রাসায় উনি আগে এই মাদ্রাসায় ছিলেন, ওই মাদ্রাসার পশ্চিম দিয়া আব্দুর রহমান, ওই বাড়িতে ওই নব্যাবাদ প্রধান বক্তা। আমি সীমানাফার দরবারে একটু সময় দেব, এখান থেকে ইনশাল্লাহ চলে যাব আব্দুর রহমান সাহেবের নবিয়াবাদ। তো আমি আজকে আইসি আপনাদের কাছে একটা অনুরোধ রাখতাম চাই, আপনারা কি একটা ছেলে মেয়ে আত্মীয় স্বজন আপনজন নায়নাতপুর এই মাদ্রাসায় দিতে রাজি? কর না কেন? আরে দিতে রাজি? যদি মনে থেকে দেন, আমি আল্লাহর সাক্ষী রেখা বলছি, মইরা গেলে 16 আনা দোয়া পাইবেন, মরণের সময় কোরআন শরীফ পাইবেন, কবরে গিয়া জিয়ারত পারবেন। সব সময় ছেলেটি মাল লেগা, বাপের লেগা, দাদার লেগা, দাদির লেগা, সবার লেগা খালি দোয়াই করবে। দোয়া দরকার আছে না নাই? এই দোয়াটি এখন অন্য মাদ্রাসা এই ব্যাঙ্গের ছাতার মতন মাদ্রাসা করে রাখছে, এর মধ্যে দোয়া নাই, মিলাদ নাই, পীর নাই, জিকির নাই, কিয়াম নাই। শিক্ষা দেয় সন্ত্রাস, বাটপারি, সিটারি, যত ধোঁকাবাজি, দান্দাবাজি, ঠিক কিনা কর? এই সমস্ত দান্দাবাজের হাত থেকে যেন আল্লাহ হেফাজত করে। আরো জোরে কোরআন শরীফ শিক্ষা দেয়, কোরআন শরীফ
শিক্ষা দেয়। আবার ইউটিউবে দেখি মাঝে মাঝে এটি আকামো কুকামো ধরা হয়। নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহ এমন জায়গার মধ্যে এটি মার দেয়, এটি মার দিলেও বোঝে না। বলেন মার দিল কি? তারা আমাদের সুন্নি মাদ্রাসার ভিতরে ভয় আছে, আল্লাহর মহব্বত আছে, এখানে কোনো খারাপ কিছু হওয়ার চেষ্টাও চলবে না। আল্লাহ বুঝার তৌফিক দেয়। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন।